নবম পে স্কেলে জানুয়ারি 2027 থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে গতকালকে একটি আলোচনা হয়েছে। তবে এই আলোচনাটা আসলেই কি হয়েছে কিনা কেউ তথ্যটা শেয়ার করে নাই, এবং অর্থ মন্ত্রণালয় বলছে এ ধরনের কোনো আলোচনা হয়নি। কিন্তু আসলেই কি আলোচনা হয়েছে? আসলে আলোচনা যদি নাই হতো তাহলে এই ধরনের খবর প্রত্যেকটা মিডিয়াতে কিভাবে আসলো? অর্থাৎ জানুয়ারি 2027 তারিখ থেকে 27 সাল থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি, যেটা সাধারণত জুন জুলাইতে হয়ে থাকে। নবম পে স্কেলের সচিব কমিটির সভা শেষ হয়েছে গতকাল বুধবার। সভায় জনপ্রশাসন সংক্রান্ত পে স্কেলের বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে বেসিক কত শতাংশ বৃদ্ধি পাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এরই মধ্যে সচিব কমিটির সব বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে 2027 সালের জানুয়ারি মাস থেকে বেসিকের শতভাগ বৃদ্ধির খবর ছড়িয়ে পড়েছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ পে স্কেল সংক্রান্ত একাধিক গ্রুপে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে আগামী জুলাই থেকে ডিসেম্বর পে স্কেলের পর্যন্ত আংশিক বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। আর 2027 সালের পহেলা জুলাই থেকে শতভাগ মূল বেতন কার্যকর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ ধরনের কোনো খবরের সত্যতা পাওয়া যায়নি। আসলে অনেক খবরই সচিবরা কিন্তু বলে নাই বা জানায় নাই। এটা মিডিয়াতেও কিন্তু সেটা কোনো প্রেস ব্রিফিং বা প্রেস নোট দেওয়া হয় নাই। তো এটা সব অনুমান করা হচ্ছে, এবং এটা অবশ্যই আলোচনা হয়েছে বিধায় এই খবরটা অবশ্যই ছড়িয়ে পড়েছে। তো অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে সরকারি চাকরিজীবীদের বেসিক বৃদ্ধির বিষয়ে 3 ধরনের পরিকল্পনা সচিব কমিটিতে রয়েছে। এই 3 পরিকল্পনার মধ্যে একটি বাস্তবায়নের সম্ভাবনাই বেশি। তবে কোনটি বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সচিব কমিটি। ঠিক আছে, তো 3টি সিদ্ধান্ত তারা নিয়েছে, বাট এখনো পর্যন্ত মিটিং আরো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বৃহস্পতিবার, আজকেও হয়তো সচিব কমিটি বৈঠক করতে পারে, বাট সেটা মিডিয়াতে আসবে কিনা সেটাও একটা বিষয়। নাম অপ্রকাশ রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা তিনি বলেন, আগামী জানুয়ারি মাস থেকে নয়, সরকার চাইলে পহেলা জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে। তো এই বিষয়টাও কিন্তু আলোচনা রয়েছে। ঠিক আছে, যে পহেলা জুলাই থেকেও কিন্তু শতভাগ বেসিক দিতে পারে সরকার। সব কিছু ডিপেন্ড করতেছে সরকারের উপরে। তবে জুলাই থেকে শতভাগ বেসিক কার্যকর সম্ভাবনা কম। আগামী জানুয়ারি মাস থেকে শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফেসবুকে কেন বা কারা এ ধরনের তথ্য ছড়াচ্ছে তারা ভালো বলতে পারবে। তো যাই হোক, বেসিক বৃদ্ধি কিভাবে হতে পারে সেটা হচ্ছে 50% বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু বিকল্প হিসাবে 1 থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40% এবং 10 থেকে 20তম গ্রেডের 60% বৃদ্ধি হতে পারে। এটাও বিবেচনায় রয়েছে, এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটি বিকল্প হিসাবে নিম্ন গ্রেডের বেসিক শতভাগ চিন্তা ভাবনাও রয়েছে, অর্থাৎ যারা নিম্ন গ্রেডের চাকরি করতেছে তাদের বেসিকটা শতভাগ বৃদ্ধি করার বিষয়টিও আলোচনায় রয়েছে। তো সবকিছুই রয়েছে। এখন জাস্ট কবে গেজেটটা প্রকাশ হয় সেই গেজেটের উপরেই সবকিছু নির্ভর করতেছে। এবং গতকালকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, এবং একটা সিদ্ধান্ত নিশ্চিত হওয়া গিয়েছে, সেটা হচ্ছে যারা এলপিআরে থাকবে তারাও নবম পে স্কেলের সুবিধাটা পাবে। সেটার জন্য একটা আলোচনা হয়েছে, এবং এটার জন্য অলরেডি কাজ করতেছে। যারা এলপিআরে থাকা অবস্থায়, মানে সে কিন্তু জাস্ট ছুটিতে থাকতেছে, বাট সে অফিস করে না, বা কিন্তু ছুটিতে থাকে, কিন্তু একটা বছর সে অনেকটা ছুটি কাটিয়েই টাকাটা পাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু চাকরির একটা অংশ। তো সেই অংশ হিসেবে সেই এলপিআরে থাকা অবস্থাও সে কিন্তু নবম পে স্কেলের সুবিধাটা পাবে। অর্থাৎ যখনই এই নবম পে স্কেলে গেজেটটা প্রকাশ হবে তখন থেকে এটা কার্যকর হবে। তো পহেলা জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। তবে বেসিক কত শতাংশ হবে, কিভাবে হবে, ভাতাটা কিভাবে অ্যাডজাস্ট হবে, সেটা আগামীতে যে গেজেট প্রকাশ হবে সেই গেজেটে বিস্তারিত থাকবে।